বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। জুম্মা মুবারক বিশ্ববাসীগণ। আজকে আমি একটি ছোট্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমি কুরবানির মাংস নিয়েছি, হাতে মাখিয়ে আগে আমি লেমিনেট করে রেখে দিয়েছি প্রায় আধা ঘন্টার মতো। এখন আমি রান্নাটা জ্বালিয়ে দিব, বসিয়ে দিব। এবং ইলিশ মাছ প্লাস বোয়াল মাছ নিয়েছি, এটা ভাজি করব। কারণ কাটা ছাড়া বোয়াল মাছ বাচ্চা এবং তার বাবা খাবে। এবং থাকবে অল্প পরিমাণ লাল আলু শাক, ভাত অল্প থাকবে। এবং সাথে অ্যাড করে দিচ্ছি, গতকালকে ঘুরতে বাহির হয়েছিলাম, এখন ভালো জলপাই পেয়েছি, বাংলাদেশ থেকে আনা, একটু দাম বেশি, তারপরও অলিভ খাওয়া আমার খুব পছন্দ। আমি জলপাই এবং অলিভ বলেন আমি খুব পছন্দ করি। আপনারাও খেতে পারেন, এটি ফ্রেশ আপনাদের আশেপাশে থেকে কিনে। এটি অনেক কিছুর উপকার হয় শরীরে। দেখতে থাকুন, একদম ফ্রেশ, সাথে থাকুন। প্লিজ স্কিপ না করে ভিডিওটি দেখুন, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করুন। রান্নাটায় অফ ক্যামেরায় আমি মাংসটা হাফ সিদ্ধ করে নিয়েছি। দেখুন হাফ সিদ্ধ হয়ে গেছে, অর্থাৎ হাফ কষানো বলে। এবার আমি অ্যাড করে দেব 3টি টমেটো কুচি। আমি একটা রোল রাখবো না, জাস্ট কষিয়ে নিব। এটি কুরবানি গরুর মাংস বিহীন করা আর কি। দেখুন কত সুপার কালারটা হয়েছে, দেখতে থাকুন। স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ। এটি দিয়ে এক ক্যামেরায় মাছটা অর্ধেক ভাজি করে নিয়েছি, বোয়াল মাছ এবং ইলিশ মাছ, এবং সাথে থাকতে অ্যাড করে দিলাম। দেখুন গতকালকে হাঁটার সময় সামনে পড়লো একটা গোয়াবা অথবা পেয়ারা যাই বলেন, কোন দেশে আমি জানি না, বড় পেয়ারা বেশি কিনি না, বাট ইয়েস্টারডে আই ব্রট, কারণ আমি আবার পেয়ারা দেখলেই কিনে খাই। দেখুন গরুর মাংস রান্নাটাই দেখুন অফ ক্যামেরায় আমি প্রায় কষানোটা শেষ করে নিয়েছি। আমি পানি অ্যাড করি নাই, একদম মাখা মাখা করে নিব ভালো মতো। একটু লাল লাল হবে, খাইতে মজা হবে। গরুর মাংস তো আবার কুরবানি গরুর মাংস। দেখুন কালারটা কেমন সুন্দর, মাশাল্লাহ। ওরে আল্লাহ রে আল্লাহ, কি দুয়া। ফিরে আসছি আবার, দেখতে থাকুন।